রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস লেডিস গন্ধকে না না মাসুদ তো কোনো সেন্টই ব্যবহার করে না, এটা তো আমার সেন্ট। তোমার সেন্ট তুমি আমার দিচ্ছ কিসের জন্য? কত গায়ের মধ্যে একটা লেডিস গন্ধ ছড়াই গেল না? এই দুলা ভাই, আপনি কি রক্ত দিচ্ছেন যে আপনার মাথা কাজ করবো না? আমি তো রক্ত দেওয়ার লেগে বিছনায় শুইছিলাম। আমার মনে হয় কি সুই ঢুকাইছিল, রক্ত হয় নাই, এগুলো তো আমার করার কিছু নাই। একটা দাওয়াত আছে, দাওয়াতে যাবো, এই জন্য আমি দেখতেছিলাম যে কোন পাঞ্জাবিটা পরু পছন্দ হইতেছে। দাওয়াত আছে? কি এর দাওয়াত? জন্মদিন নাকি মৃত্যুদিন নাকি বিয়ের দাওয়াত? আরে না না, জন্ম মৃত্যু না, হচ্ছে কি ওই যে ওই একজন অসুস্থ হয়েছে তো, তার রোগ মুক্তির জন্য মিলাদ ডাকছে, ওই মিলাদের দাওয়াতে যেতেছি। ও মিলাদ মাহফিলে যাইবেন? তা এত সুন্দর সুন্দর রঙিন পাঞ্জাবি পরে যাইতাছেন কেন? কি বলো তুমি এগুলি? হ্যাঁ, তোমার সমস্যা কি? সবকিছুতে খালি পেঁচ ধরো। আমি 3 বছরের পুরান একটা পাঞ্জাবি পরছি, রং জয় লাগেছে গা, তুমি এটা বলতেছো রঙিন পাঞ্জাবি পরছি? আপনার কাছে তো 3 বছরের পুরান লাগবই, কিন্তু আমার চোখে তো রঙিনই লাগতেছে। আপনি সত্য কইরা বলেন, আপনি কই যাইতাছেন? কি ব্যাপার, সেন্টের গন্ধ আসতেছে কই থেকে? হ্যাঁ, এই সেন্ট তো মায়া মানুষে লাগায়। তুমি বুঝলা কেমনি সেন্ট মায়া মানুষ লাগায়? তুমি তো সেন্ট লাগাও না। বুঝছি, রুকাইয়া তোমার সবকিছু বলছে না? এই তো আপনি ধরা খাইয়া গেছেন, কট খাইছেন। এই কি সব আজে বাজে কথা বলো? হ্যাঁ, আমি কোথায় কট খেয়েছি, কোথায় ধরা খেয়েছি? আর তুমি সবসময় আমার সাথে এরকম পুলিশের মতন আচরণ করো কেন? পুলিশের মতন আচরণ করি না? এখনো সময় আছে, সত্য করে বলেন আপনি কই যাইতাছেন? বললাম তো দাওয়াতে যাইতেছি। কিসের দাওয়াত? কই যাইতাছেন আপনি সেইটা বলেন। জায়গার নাম কি? মানে ওই যাইতেছে মানে 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 করার দরকার নাই, ঠিক কইরা বলেন, ঝাইরা কাশেন। না ওই হয়েছে কি, ফুলকির মা অসুস্থ, খবর পেয়েছি তো, তার একটু দেখতে যেতেছিলাম। মানে আমাদের মানে আমার একটা মানবিক জায়গা থেকে যাওয়া উচিত না? ও ফুলকির মারে দেখতে যাইতেছেন? আপনি এক্ষুনি কইলেন যে আপনি মিলাদে যাইবেন, দাওয়াতে যাইবেন, আবার এখনই কইতাছেন ফুলকির মারে দেখতে যাইবেন। কেন, ফুলকির মা কি মরছে নাকি? নাউজুবিল্লাহ, কি সব আজে বাজে কথা বলো। আরে সে অসুস্থ দেখেই তো মিলাদটা দিছে যাতে সুস্থ হয়ে যায়, সেখানে যাইতেছি। আপনার আমি সোজাসুজি একটা কথা কয়ে দিতেছি, এই ঘরের থেকে আপনি এক পাও বাইরে দিতে পারবেন না। এই তুমি কি শুরু করছো এইগুলি? এই বাড়ির মালিক আমি, আর আমারে তুমি বলতেছো যে বাড়ির থেকে আমি বাইরে দিতে পারবো না? হ্যাঁ, এই বাড়ির মালিক আপনি মানে? এই বাড়ির মালিক কি খালি আপনি, আমি না? আমার হুকুম, আপনি এই ঘরের থেকে এক পাও বাইরে যাইতে পারবেন না। আচ্ছা আমি গেলাম, গেলে তুমি কি করবা? আপনি যদি ফুলকির মারে দেখতে চান তাহলে আমি এই বাড়ি ছেড়ে যাবো গা। আচ্ছা যাও গা। কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাগ করো না, আমি কোথাও যাবো না, ঘরেই থাকবো। তুমি রাগ করো না তো, বসো। ঠিক আছে, একদম সোজা এইভাবে বসে থাকবে। আবার কই যান? আরে ল্যাট্রিনে যাবো, ল্যাট্রিনের কাছে আমি ঘরে বসে করবো নাকি? দরকার পড়লে ঘরে বসে করবেন, আপনি বাইরে যাওয়ার দরকার নেই। আরে এই
লোকরে তো বিশ্বাস করা যায় না, তো খাইয়া ফেলাবো একদম। আব্বা, আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন, তাড়াতাড়ি বলো। আপনি কি মেয়েকে সেন্ট মারছেন? এই বাজে কথা বলো কেন? আমি কেন মেয়েদের সেন্ট মাখবো? তুমি যেটা বলতে আসছো তাড়াতাড়ি সেটা বলে যাও। আমার কিন্তু মন মেজাজ ভালো নেই, আর জরুরি কোনো কথা না থাকলে পরে বললো। মন মেজাজ আমারও ভালো না। এই যে রফিক দুলাভাই রক্তদান যে কর্মসূচি ছিল, কয় টাকা কেমনি কি গেল, এর কোনো হিসাব কোনো কিছু দিতেছে না। আর কি করব কোন আব্বা? আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। তুমি তারা নিয়ে আসো, সামনাসামনি কথা বলবো। আব্বা, 8 মিলিয়ন 9 দিনে 6,000 মনে করেন যে লাইক আছে, আর 7,000 কমেন্টস আছে, 1,000 আপনারা গালাগালি পারছে। এই সম্পদ নিয়ে আপনি কেমনে আইটা বেড়াইতেছেন? তোমার কথা শেষ হয়েছে? যেটা বলতে আসছিল বলছো না, এখন যাও। রফিক দুলাভাই নিয়ে এসো। নিয়ে আসো, যাও। আব্বা, আরে যাও না। মাসুদ ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালাম। হ্যাঁ ভালো আছি। কি খবর, তুমি কেমন আছো? আছি, এখন ভালো আছি। আচ্ছা আচ্ছা। শুনলাম আপনি নাকি রক্ত দিতে যান নাই। না, জীবনে সবসময় আপনারা বলদ ভাবছিলাম, এই প্রথম আপনার ট্যালেন্টশিপ আমার আকর্ষণ করছে। আপনি বুদ্ধিমানের কাজ করছেন রক্ত দিতে না যাইয়া। আমি তো মনে করেন যে রক্ত দিতে যাইয়া কি কমো, জ্ঞান হারা হেলছে। আরে কি আমি বুঝলাম না, মানে জ্ঞান হারাইলো কেমনে? জ্ঞানটা টান্দা ধরে রাখবা না? আর তোমার মতো শরীর যার আছে সে আবার অজ্ঞান হয় কেমনে? বুঝলাম না তো। জীবনে কোনো সময় রক্ত দিছে? হ্যাঁ, জীবনে কোনো সময় রক্ত দিছে? না না আপনার আশেপাশের বন্ধু বান্ধব কেউ রক্ত দিছে? না, শুনছি শুনছি দিচ্ছে মনে হয়। রক্ত যে নেয়, যে সুইটা এত বড় এতলা, ওটা কখনো দেখছেন? না 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 না। তাহলে দেখার আগে বধ করে আপনি পড়ে দিতেন। আমার জ্ঞান তো কিছুক্ষণের জন্য ছিল, আপনারটা থাকলো না। নেন, আর সবই ঠিক আছে, কিন্তু এভাবে ভয় দেখানোর দরকার নাই তো। মালেক ভাই যদি পারে তা আমি ভাবতাম না কে? এই মালিক ভাই প্রত্যেক দিন রক্ত দিয়া পারবো। হ্যার অভ্যাস আছে, বিদেশ যে হ্যাঁ যায়, হ্যার মেডিকেল টেস্ট আছে না, ওখানে মনে করেন যে সুই ঢুকায় না, হ্যার অভ্যাস আছে। হ্যাঁ সবসময় পারবো, যেটা আপনি পারবেন না। হে জসিম, তুমি কিন্তু আমার ভয় দেখাইতেছো। আমার সাহস আমি তৈরি করতেছি, সঞ্চয় করতেছি। মালেক ভাই পারলে আমিও পারবো পারবো। আচ্ছা, আপনারা তো এক প্রকার ভাইরাল হয়ে গেলেন। মানে আমি টেনশনে আছি কি, আমি কি কোনোভাবেই ভাইরাল হতে পারবো না? তুমি কি সত্যি ভাইরাল হইতে চাও? বিশ্বাস করেন, এই যে একজন শিল্পীর কথা শুনছি না, গামছা পিন্দা যে হ্যাঁ মনে করেন বিভিন্ন মাজারে পরিমাণে থাকে, আমি হ্যার মতো করে পুরান দুটা গামছাও কিনছি। প্রয়োজন হলে সারা শরীর খালি থাকবো, গামছা পরে ড্যান্স দিব। আরে জসিম, আসলে এইভাবে হইতো না তো। তুমি অন্যজনেরটা ফলো করে না তো লাভ নাই। তোমার যেটা করতে হইব, তোমার ভিতরে যে প্রতিভাটা আছে এটা মনে করে খুঁজে 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 এমনি কোসায় 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 বের করতে হইব। দেখতে হবে তোমার কি প্রতিভা আছে, এটা মনে করে ভিডিও করে যদি তুমি ছাড়তে পারো, মনে করো ভাইরাল ভাইরাল ভাইরাল। মাসুদ ভাই, ভাইরাল আমার ভালো লাগবে, প্রয়োজনে গামছা আমি হালাই দিব। আমার কোনো পোশাকের দরকার নাই, কিন্তু এখন আমার জীবন মরণ লড়াই হয়ে যাচ্ছে, প্রেস্টিজের ব্যাপার। আমার ভাইরাল করেন, গামছা পরান, আন্ডার প্যান্ট পরান, সিডি খুশি হিটাই পরান। আচ্ছা ঠিক আছে, তোমার ভাইরাল করার দায়িত্ব আমি মনে করো নিয়ে নিলাম। এখন যেটা করতে হইব তোমার, ওই যে কইলাম না, প্রতিভা খুঁজে বের করতে হবে। তুমি যেটা পারো আপনি কন না, আপনি তো আমার চেনেন, আমি কোনটা ভালো পারি আপনি কন। আর তুমি না বলবা যে তুমি কোনটা ভালো পারো। আপনি কন, আপনি দেখতেছেন, আপনি আমার গড়ে তুলবেন, আমি কোনটা ভালো পারি। আরে এটা হলো তো আমার দায়িত্ব পড়ে যায় না? তোমার মনে হয় কি তুমি কোনটা ভালো পারতেছো কও? আপনি বলেন আঙ্গুর কি কয়, হ্যারে জিজ্ঞেস করে তারপরে আপনারা বিচার বিশ্লেষণে বসে আমার ঠিক করেন। আঙ্গুরে কি কয়? আঙ্গুরি করে আমার চাপার জন্য নাকি বেশি হইছে তো পাইছো তো একটা সাবজেক্ট। চাপার জোর যদি তোমার বেশি হয়ে থাকে তাইলে মনে করো চাপাবাজি করে কি করা যায়? বাজারে ক্যাম্পাসারের দায়িত্ব নাও, অথবা গুলিস্তানের পান বেচো। এই দুইটা জিনিস যদি ভিডিও করে সারা যায় তোমার চ্যানেলে, মনে করো রাতারাতি তুমি ভাইরাল হয়েছে। একটু চান্স দিলে পুরোটা লয়ে লন। আপনারা খুব খারাপ আছেন, বাজারে ক্যাম্পাসারে হাজার হাজার মানুষের সামনে অপমান করবেন, এটাতে চাইছেন। বাদ দেন লাগবে না কোনো কিছু, এতে গামছা পরা ভালো। আরে বাবা রে, এটা প্রতিভা না? প্রতিভা তো যে কোনো জায়গায় হইতে পারে, পানিতে হইতে পারে, আকাশে বাতাসে সব জায়গায় হইতে পারে। তুমি এটা শুরু করে দেখলে হইব। শোনো, ভাইরাল হইতে হইলে এই রাগ টাগ এগুলো পানি করে ফেলাইতে হবে, বুঝছো? কাছে শুরু করা যাইব না, তাইলে ভাইরাল হইতে পারবা। দেখো বাকিটা তোমার ইচ্ছা, দেখো যেটা ভালো মনে হয়। বাদ দেন। ঠিক আছে, আমার যা বলার বলছি, তুমি সাহায্য চাইছো আমি বললাম, বাকিটা তোমার ইচ্ছা। মাপ চাই। হ্যাঁ, তুমি তো মাপ চাই ভাই, পরামর্শ আসলে এমনি এমনি দেওয়া ঠিক না।
আমার বডি কনটাকে গড়ে তোলেন। ঠিক আছে চলো, বাকি বুদ্ধি যাইতে দিতে মনে রাগ করলে হইব, শরীর ঠান্ডা রাখতে হইব। মানে বিষয়গুলা বুঝতে হইব, যদি রাগারাগি করলে তো হইব না, মাথা ঠান্ডা এই আনারসের দাম কত হয়ে গেলে? এই স্যার আনারসের দাম কত? দাম স্যার সস্তা, একবার 20 টাকা করিয়া, ক্ষেতের আনারস একবার টাটকা স্যার। বেটা এখন গরু খায় আনারস, গরুর লেগে জিগেছি এই আনারস যে সিজন এখন যাইতেছে মাংনা দিলেও কেউ নেয় না বেটা। আরে জসিম তুমি তুমি আসলে একটা বেশি কথা কও, আমি তো এর মধ্যে একটা বিষয় খুঁজে পাইলেছি। কি সাবজেক্ট পেয়ে গেছেন? আরে কি কও, ভিডিও করার জন্য, মানে তোমার ইউটিউব চ্যানেলের জন্য তো মাল মশলা লাগবো না? হ্যাঁ লাগবো নি? এই যে ধরো আনারসের বাগান না, বাগান থেকে তরতাজা আনারসটা সে কাইটা নিয়ে আইছে, এইটা যদি পাবলিকে কোনোভাবে দেখানো যায় যে আনারস বাগান থেকে সরাসরি আনারস দেখানো হইতেছে, কিভাবে কাটতেছে, কিভাবে বড় হইতেছে, ভালো জিনিস খাইবো ভালো। কিন্তু ভাই কিছু মনে করেন না, এরকম আনারসের বাগান থেকে আনারস উঠাই না মেলা দেখছি, শুধু একটা জিনিস পাবলিকের ভালো করে দেখা হয় নাই, আনারসের বাগান থেকে মলমূত্র ত্যাগ করে এরকম করে খাউজে বাইরেছে। আরে বাবারে তুমি খালি সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করো। শোনো, মানুষ তো বাজারে গিয়ে খালি আনারসটা দেখে, আনারসের বাগান তো দেখে নাই। পাবলিক যদি দেখতে পারে যে আনারসের বাগান থেকে সরাসরি কাটতেছে, এই সাবজেক্টটা ভালো হইব। তুমি এক কাজ করো, তুমি শুরু করো, আমি ভিডিও করি। আমি কি যে শুরু করবো আপনি কোন আমারে? আপাতত আনারস দিয়ে শুরু করো না, শুরুটা করো না, আমি ভিডিও করে দিতেছি। তুমি মনে করো প্রশ্ন করতেছো, প্রশ্ন করো, আনারস বাগানে কি কি করে, কেমনে কাটে, কেমনে বড় হয়, সবকিছু করো। ওনার পার্সোনাল লাইফ নিয়ে করো, আমি ভিডিওটা করে দিতেছি। করো করো করো, শুরু করো। আরে বাইরে শুরু করতে হয় যে কোনো। রেডি? দাঁড়াও। রশিদ রেডি? না আমার সময় নাই, আমার বাজারে আনারস বেচা লাগবে, আপনার ভিডিও করা আমার সময়, আমি গেলাম। একদম চাপার দাঁত কিন্তু ভাঙ্গা হলাম, কিন্তু কার লগে বেদবি করস তুই? তোর সময় হবে না কি জন্য? তোর যদি টাকা দিয়া তোর আনারস টুকরি মুকরি যদি সব কিনে নে, তোর সময় হবে না? হ্যাঁ সময় হবে। তাহলে এখন তোর যা জিজ্ঞেস করুন তার উত্তর হ্যাঁ, কিন্তু সব দিবে। উত্তর দিন, সব। ভিডিও টেক করে না, আবার আগে টাকাটা দেন। আহা জসিম, এমনি প্রশ্ন করবো না, একটু সুন্দর করে প্রশ্ন করো। ও তার পরিবার সম্পর্কে বলো, তার বাচ্চা কাচ্চা সম্পর্কে বলো, একটু কান্নাকাটি করে বলো। তোমার নাম কি? স্যার আমার নাম নূর হোসেন। নূর হোসেন, এই আনারস ক্ষেত কি তোমার? আমাদের ক্ষেত একবারে 4 বছর থেকে আমরা। আগে জানতাম না, আমরা অনেক সময় এখানে মুইতে বেরিতে আর কি। আচ্ছা যাই হোক, এখান থেকে ফলন কিরকম হয়? ফলন অনেক ভালো হয় স্যার। আচ্ছা আনারসের টেস্ট কিরকম? স্যার সেই মিষ্টি, দেখেন একবারে কড়া মিষ্টি স্যার। আমি বুঝে ফেলেছি এটার টেস্ট কি হইতে পারে, মোতার টেস্টের লোকে আর বিষয়টা পার্থক্য থাকার কথা না। আচ্ছা কোনো সারমার আলগা মেডিসিন তো দেওয়া হচ্ছে না? না, একবার ন্যাচারাল স্যার। এই আনারস বিক্রি করে তোমার কি জীবন ধারণ, পরিবার কি চলে? চলে স্যার, আরামে কাটি যায়, বউ বাচ্চা দিয়ে অনেক সুখী আছি। চাপাবাজের গোষ্ঠীর মধ্যে 3 বার আগুন, জোতা দিয়ে পিঠে আনারস এক সিজন 7 দিনের লেগে হয়, তাতে করে সারা বছর তুই বালিশের উপর বালিশ, খেতার উপর খেতা দিয়ে ঘুমাস, আবার চাপাবাজি করে। আচ্ছা তো আমি কাটতেছি, হইতেছে না তো জসিম, আর একটু কষ্টের কথাবার্তা বলো না, এটা দিয়ে সংসার চলে। আপনি আগে কইবেন না, হেলে তো মুই কষ্টের কইতাম, আমি তো তুমি বুঝিনি। আরে পাবলিক রে কষ্টের কথা না বলে পাবলিক দেখবো না। আমি কম চাপাবাজের গোষ্ঠী যাবো করো, আরে রাগ করো না, খালি কথা রাগ করে। এই আনারস বিক্রি করে তোমাকে কি সারা বছর চলে? না, একটু চলে না স্যার, আমার সংসার, বউ বাচ্চা নিয়ে পুরো রং টাইনিয়ে টুন্ডা সংসার একটু কাটতে হবে, এমনি করলে কি হবে কি? আরে জসিম মাল লাগে না তুমি? আরো কাইন্দা কোয়া লাগবে, আরো কান্দিয়া। হ্যাঁ একশন করবো, তারপরে কানবি। ঠিক আছে, আবার শুরু করলাম, কারণ আর একটু বাড়াই দাও। এই আনারস বিক্রি করে কি আপনার জীবন চলে? স্যার চলে না স্যার। আরে জসিম এতবার মাইরো না, পাবলিক কিন্তু পছন্দ করবো না, গরিব মানুষ তো, একটু নরম করে বলো। আবার শুরু করলাম। ও স্যার মারতেছেন কেন? অত ঘুরে শ্যান না হেলিকে মারতেছি, তুই যে টেহা আলগা হারাম খাবি, কেমনে হারাম খাবি? তোর তো হালাল করে খাওয়া লাগবে, ন্যাচারাল কান্দা দিবি, ন্যাচারাল কান্দা বুঝছস তো, অরিজিনাল যাতে মনে হয়ে থাকে। এই আনারস বিক্রি করে কি আপনার পরিবার চলে চাচা? না স্যার চলে না স্যার, বউ বাচ্চা নিয়ে অনেক কষ্টে থাকি স্যার। আচ্ছা কিছু মনে করবেন না নূর চাচা, যদি আপনার এই এক টুকরি আনারস আমি কিনে নেই তাহলে কত দিতে হবে? স্যার আপনি জানেন আপনি দয়াশীল মহৎ মানুষ স্যার। আমার কাছে আমার ঘরে 5,000 টাকা আছে, আপনি যদি পৌঁছায় দেন তাহলে ওই 5,000 টাকা দিলে হবে না? স্যার আমি অনেক খুশি, আপনি প্রতি আমি কৃতজ্ঞ স্যার। এটা বেশি হয়ে গেছে, এত আমি কেন তুমি? আরে জসিম রাগারাগি করো না ভাই, টাকা পয়সা দেওয়া হইব, একটু সুন্দর করে করেন, যা যা প্রশ্ন করে উত্তর দেন খালি। হ্যাঁ আমি শুরু করলাম,
অ্যাকশন। এরে বাবা আগ্রহ কম। স্যার তাই স্যার? স্যার স্যার সত্যি নেবেন এরকম? তাই স্যার, সত্যি স্যার আপনি নেবেন? আমি সত্যি নেব, প্লিজ চলেন আমি আমার ঘর দেখাই দিই, ওখান থেকে 5,000 টাকা আপনাকে দিয়ে দেবো, পারবেন না আমাকে পৌঁছে দিতে? জি স্যার, আমি সম্মানের সহিত আপনার বাসায় আমার মতো করে কথা বলছি লিগে। স্যার আনলেন? ও স্যার, আমি ঠিক মতো আপনার স্যার চলেন, আমি আপনারা অবশ্যই পৌঁছে দেবো। ঠিক আছে রেডি রেডি আবার স্যার চলেন, আমি আপনাকে বাসায় এখনই পৌঁছাই দেবো। এইটা আবার বেশি হইতেছে, এমন কাজ লিগে। চলেন স্যার, একটু বলো। নরম নরম করে নরম করে নরম করে স্যার চলেন, আমি আপনাকে বাসায় পৌঁছাইয়া দিই। হ্যাঁ ঠিক আছে জসিম, এটাই তুমি দর্শকরা বলো, তোমার কষ্টের কথাগুলো জসিম বলো। এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে? হৃদয়হীনার মতো করে চলাফেরা করবেন না। 500 টাকার এক টুকরি আনারস, যেটা গরু খায় না, সে আনারস আমি 5,000 টাকাতে কিনে নিয়েছি। কেন নিয়েছি জানেন? কারণ দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। এরকম করে যদি আপনি আমার মতো করে একটু একটু করে দাঁড়ান, তাহলে কিন্তু দেশের ভিতরে আর কোনো দরিদ্র মানুষ থাকবে না। আসেন আমরা সবাই শুধু একজন আনারস অলার পিছনে না, প্রত্যেকটা ভিক্ষুকের পিছনেও আমরা এরকম করে লেগে যাই। তাতে করে দেখবেন কি, আর কোনো ভিক্ষুক আর কোনো দরিদ্র মানুষ আপনার পাশে থাকবে না। দে মা ভিক্ষা দে, দে বাপ ভিক্ষা দে। ফাটাফাটি! আরে জসিম, হিট 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 ভাইরাল তুমি মিয়া। এমনিতে কথা বলতে থাক ওই জায়গার থেকে। এ আনারস যেভাবে হোক তোর ঠিক আছে, যেটা করবো তরে মনে কর 5,000 টাকা দিলে তুই আরেকটা খেতি করবি, অন্য খেতি করবি, অন্য সিজনে, বুঝছস না? আব্বা এই থামো। আব্বা তোমার কাছে যেতেছিলাম। আচ্ছা ভালো কথা, তুমি মনে করো যে পকেটে কি 5,000 টাকা আছে? না, টাকা কিসের জন্য লাগবে? আব্বা দেখো আনারস কিনছি, একদম লাভ করছি না? এই এত আনারস কে খাবে? তোর মা খাবে আর আমি খাবো, না গরু ছাগল খাবে? আব্বা ধরো আমরা সবাই মিলে খেলাম, গরু ছাগলে খেলো, অসুবিধে কি? কত দিয়ে কিনছিস কইলে? আব্বা 5,000 টাকা দিয়ে কিনছি। এই আনারস তো 300 টাকাও কেউ কেনে না, আর তুই 5,000 টাকা দিয়ে কিনে ফেলছো। আমি জানি মনে করে আনারসের টুকরির দাম 300 টাকা, আমি যদি ওরা 5,000 টাকা দেই, আর একটা খেতি করে আর খুব উপকার হবে, পরিবার নিয়ে চলতে পারবে। এই জন্য কথাটা বললাম, তুমি ভাইরাল হয়ে যাবা, আমি কিন্তু এটা ভিডিও করবো। এই তোর চলে কেমনে? তুই তো দেখা করলে টাকা দেন, তোর আবার আর একজন এটা দেখতে হয় কি জন্য? হ্যাঁ আব্বা আমি জানি এটা 300 টাকার বেশি যাবো না, 400 টাকার বেশি যাবো না, ঠিক আছে, কিন্তু এই 5,000 টাকার আনারস তোমার নিয়ে যাবে মিলিয়ন মিলিয়ন ভিউ, তুমি ভাইরাল হয়ে যাবে, এটা ভিডিও হবে। আমরা বাপ পুত্র দুজন কান্দুম কান্দে গুমো নে 5,000 টাকা, তুই তো সংসার চালা, মানুষও খুশি হবো, মিলিয়ন মিলিয়ন মানুষ তোমার চিনবো, এখন দাম মিলিয়ন মিলিয়ন টাকাও আসবো, মানে মিলিয়ন মিলিয়ন ভিউজের পাশাপাশি ডলার আসবো, বাপ পুত্র দুজনে এনজয় করে খামো, অসুবিধা আছে ড্যান্স দিয়ে খেলে? না না, যত ভাইরাল তুমি হও মানুষজন তোমারে চিনুক, তোমার বাপের ভাইরাল হওয়ারও দরকার নাই, আর বাপের মিলিয়ন মিলিয়ন টাকাও দরকার নাই। এই কিরারে তুই, তোর চেনা চেনা লাগে? তোর নাম কি? স্যার নূর হোসেন আমার নাম। তোর বাপের নাম কি? স্যার কাশেম আলী। কাশেম কাশেম কাশেম, ও কাশেম চোরার পোলা তুই? চোর কইলেন কারে? আমরা তো ডাকাইতের বংশধর, আর আমার তো চোর কইতেছেন না, আমরা চিনি না আপনাকে বংশ। এই তোকে আবার আনারসের খেতালি করতে? ওই আরাবাড়ির সারা খেত থেকে আনারস নিয়ে আসে, যে আনারস গরু খায়, যা 300 টাকায় বিক্রি হবে না, সেইটা আমার পুলার কাছে 5,000 টাকা বেচছিস। হ্যাঁ আমার পুলারে বুকা পেয়া তার কাছে 5,000 টাকা নিছে, তো সাহস তো কম না। আব্বা কোনো টাকা নেই নাই, এরকম করে একটা মানুষের ব্লেম দিও না। এ খালি চোরই হয়ে গেল তোমার কাছে, টাকা থাকলে দাও তো, নাহলে পরে মার গহনা বিক্রি করে আমি টাকা দেবো। 1 টাকা দেবো না। বেচবো না আপনার কাছে আনারস। আনারস দে, টাকা নে, এমন না বেচবো না, আনারসই বেচবো না। চোর কান, চোরের বংশধর আপনার ডাকাইত, আর আমাকে চোরের বংশধর করছেন। আব্বা তুমি আমার ভাইরাল হওয়ার থেকে আবার একটা কোপ মারলা। যা বাড়ি যা, বাড়ি যা, ভাত খাগা, ভাত খেয়ে মাথা ঠান্ডা কর, যা আমি আসি বাজারিতে। আব্বা এমন করো না তুমি। এই আনারস, এই নাও আমার কি তো আর কি ডাল নিবি? নেবো নেবো না। আচ্ছা তরকারিটা নিয়ে নিস তাইলে। আচ্ছা তুমি একটু বাইরে দাও না কেন? খালি নিজে একা একা বাইরে বাইরে খাও। ও স্বামী না তোমার, বাইরে খাওয়ান লাগে না? আহা মা, তোমার হাতে খাইতে আমার ভালো লাগে। তরকারি নেই? নেবো না। আলু ভর্তাটা কেমন হয়েছে? আমার বাবা খাও। কি হলো?
আপনি বই রয়েছেন কেন? খান। আমার ক্ষুধা নেই, খাবো না। ওই তো দেখছস দেখছস তো, ওই যে ফুলকির মারে যে দেখতে যাইতে দেয় নাই, তার লেগে তার এখন খিদা নাই।